আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ আমি চলে এসেছি বিলম্বর আরেকটি রেসিপি নিয়ে, সেটা হলো বিলম্বের আচার। এই আচারটা তৈরি করা অনেক সহজ, মাত্র আপনারা বিলম্বর সাথে হালকা কিছু উপকরণই এই মজার আচারটি তৈরি করতে পারেন। আর এই আচারটি খেতে যতটা মজা হয়, আর এটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে এই আচারটা অনেকটা রসালো। তো আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা রসালো হয় আর গ্রেভিটাও কতটা দেখতে লোভনীয়। তো এর জন্য কি কি উপকরণ লাগছে আর এটা কিভাবে তৈরি করব চলুন দেখে নেই। তো এর জন্য আমি নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ বিলম্ব, আর বিলম্বর মাথাগুলো আমি কেটে নিয়েছি। আর এগুলো তো আপনারা জানেন আমাদের নিজস্ব গাছের তো করা। অনেকের হয়তো বিলম্ব গাছ আছে, বাট আপনারা জানেন না এই রেসিপিগুলো কেমনে কিভাবে করতে হয়। ঠিক তাদের জন্যই কিন্তু আমার এই রেসিপিগুলো। আমি আগের রেসিপিতে কিভাবে এটা রান্না প্লাস সস এটাও শেয়ার করেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি চুলায় দিয়ে দিলাম পানি, আর পানিটা যখন গরম হবে তখনই আমি বিলম্বগুলো দিয়ে দিচ্ছি। আর বিলম্বগুলো আমি সিদ্ধ করে নিব যাতে করে বিলম্ব থেকে এক্সট্রা টকগুলো বের হয়ে যায়। আর যারা জানেন না, বিলম্ব ফলটা খেতে প্রচণ্ড টক হয়ে থাকে। তো এটা যখন এক বলক উঠবে ঠিক তখনই কিন্তু আমি এটা খুব নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ছেঁকে নিব। বেশি একটা সিদ্ধ করব না, যাতে করে এই টকটা বের হয়ে কালারটা যখন চেঞ্জ হবে তখনই বুঝতে হবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা ছাঁকনিতে ছেঁকে এটা খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ওয়াশ করবেন যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়। আর বেশি গরম থাকলে এটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকবে। এটা কিন্তু সফট হবে বাট কিন্তু ভেঙে যাবে না। তো এটা আমি ঠান্ডা করে নিলাম, দেখুন কতটা সফট হচ্ছে লাগছে এটা দেখতে। তো আমি এখন এটা রান্নায় চলে যাব। রান্নার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। আর 5 ফোড়নের কারণে আচারটা ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন, দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা, 4টি লবঙ্গ এবং 5টি শুকনা মরিচকে আমি একটু হালকা করে কুচি করে নিয়েছি। দিয়ে হালকা নাড়াচাড়া করব, যখন হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর এটা কিন্তু সরিষা বাটা দিলে এই আচারটার মজাটা আরও বেড়ে যায়, ফ্লেভারটা কিছুটা কাসুন্দি টাইপের চলে আসে আচারের সাথে। আর এই বিলম্বর আচারটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথে, খিচুড়ির সাথে, কিংবা চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন। আর এটা খেতে এতই মজা হয়, আপনারা একবার করলে তো এটা প্রিজারভেশন তো থাকবেই না, আগেই শেষ হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। আর ভিনেগার তো আচার ছাড়া চলেই না, কারণ ভিনেগার তো থাকতেই হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণটা স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনিটা কিন্তু দিতে হবে অবশ্যই একটু বাড়িয়ে, কারণ যেহেতু বিলম্বটা অনেকটাই টক হয়। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার। তো যখন গ্রেভিটা এরকম বলক উঠতে শুরু করবে ঠিক তখনই বিলম্বগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু উল্টে পাল্টে নেড়ে নিব। আর এই বিলম্বর আচারটা একটু ঝোল টাইপের হবে। আর এটার মধ্যে আমি যখন এটা চাইলে আপনারা 3 থেকে 4 মাস প্রিজারভেশন করতে পারবেন, যেহেতু এটার মধ্যে ভিনেগার দেওয়া। আর এই আচারটা একটু ঝোল রাখে এজন্য, কারণ এটার মধ্যে যখন আপনারা রেখে দিবেন 1 মাসের মতো, যখন এই আচারটা হয়ে যাবে 15 দিন পরেই এটার মধ্যে রসটা কিন্তু সম্পূর্ণ যেই শিরা বলেন বা গ্রেভিটা ঢুকে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটার ঝোলটা আরও কমে যাবে। আর এই আচারটা বিলম্বর আচারের সাথে সিরকা বা ভিনেগার দেওয়ার কারণে এটা অনেক দিন প্রিজারভেশন আপনাদের থেকে যায়। আর এটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর দেখুন বিলম্বগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, গ্রেভিটা মনে চাচ্ছে এখনই আমরা খেয়ে ফেলি। তো এটা হালকা নাড়াচাড়া করে অপেক্ষা করব আর কিছুক্ষণ। তো এ পর্যায়ে আমি এটা আরেকটু নেড়ে দিব, আর ঝোলটা আরেকটু কমিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু অপর সাইডে 5 ফোড়নটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, শুধু একটু তেলে জাস্ট এটা গুঁড়ো করে নিয়েছি।
আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ যেই শুকনো মরিচটাকে এই মানে ফ্রাই প্যানের তেলে সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। এটা হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এই আচারটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেটা কিন্তু এটা তার চেয়েও মজা হবে। যারা বিলম্বর আছে বাট রেসিপি জানেন না, অবশ্যই বাসায় একবার হলে এই আচারটা ট্রাই করবেন। আপনারা আম কি আর মানে বলতে চাচ্ছি জলপাই কি ভুলে যাবেন যদি এই আচারটা খান। তো আমার রেডি হয়ে গেল বিলম্বর আচার। আমি এটা ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বয়মও ঢালতে পারেন, আপনাদের ইচ্ছা। আর এই আচারটা কিন্তু আমার প্রায় 2 সপ্তাহ বেশি থাকে না, কারণ এই আচারটা প্রচুর খাওয়া হয় আর আমি এটা তৈরি করে থাকি। আর আমার রেডি হয়ে গেল বিলম্বর আচার। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। মাস্ট বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।